আইসিটি বিষয়ে এই যে রাজশাহী বোর্ড 2024 সালে লজিক গেট সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নের ক খ গ আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো ঘ নং প্রশ্নটি বাকি ছিল, এই ঘ নং প্রশ্নটি এই তথ্যের আলোকে সমাধানের চেষ্টা করব। ঘ নং প্রশ্নে বলেছে উদ্দীপকের চিত্র 1, এখানে কিন্তু সারণী 1 আর চিত্র 1 দুইটা দেওয়া আছে। তো বলেছে চিত্র 1 মানে এই চিত্র বোঝাচ্ছে, চিত্র 1 এইটা, এর আলোকে নির্দেশিত গেটটি দিয়ে এক্স অর গেট সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। অর্থাৎ বলতে যাচ্ছে এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে এইটা দ্বারা। এখন এইটা কিন্তু নর গেট, এই যে অর এর উপরে নট মানে এটা নর গেটের প্রতীক, তার মানে এক নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে হবে। তো যাই আমরা এখন নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করব। এই যে লক্ষ্য করে এইভাবে লিখতে পারো উত্তর ঘ, নর গেট দ্বারা এক্স অর গেট এর বাস্তবায়ন। প্রথমে আমরা এক্স অর গেটের যে সমীকরণ আছে, যে লজিক ফাংশন আছে সেটা লিখে নিলাম। আমরা জানি, মনে করি y সমান a x অর b, এটা হচ্ছে এক্স অর গেটের উপস্থাপন। এখন এইটার আরেকটা সমার্থক সূত্র আছে a নট b প্লাস a b নট, এটা সমান এটা, কিন্তু এটা তো আমরা জানি। এবার আমরা যদি এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে এইখানে এন্ড আছে না, এন্ড কে অর করতে হবে, তার উপরে আবার নট পড়বে। তো আমরা একটা কাজ করতে পারি, ডাবল নট দিতে পারি। এই যে লক্ষ্য করি, এ নট বি এর উপরে ডাবল নট দিলাম, এ বি নট এর উপর ডাবল নট দিলাম। কারণটা কি? কারণ এ ডাবল নট সমান এই, তাহলে এই ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না, আমরা যে কোনো জায়গায় ডাবল নট দিতে পারি। নর গেট বাস্তবায়ন করার জন্য দুইটা ডাবল নট দিলাম। এখন যদি আমি ভাঙি তাহলে কি হবে? এই যে লক্ষ্য করি, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। কিভাবে করলাম? এ নট আর এই নিচের নটটাকে ভেঙে দুই খণ্ড করেছি, ফলে এর উপরে গেছে আর বি এর উপরে গেছে। এখন এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে, এই নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে ইনটুটা প্লাস হয়েছে। ডি মর্গানের দ্বিতীয় সূত্র বলা আছে যে গুণের নট সমান এই পূরকের যোগফল, অর্থাৎ গুণের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার যোগফল সমান হয়। সেজন্য এটা সমান এটা লেখা যায়, আর উপরের নটটা থেকে গেল। অনুরূপভাবে এখানে এ নট বি ডাবল নট, এই নটটা ভেঙে দুই জায়গায় দিয়েছি, ফলে ইনটুর পরিবর্তে প্লাস হয়েছে, এই উপরের নটটা রেখে দিলাম। এখন এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এটা সমান এ, এটা সমান বি লিখতে পারি, তাই না? এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে এ ডাবল নটে এ পেয়েছি, বি নট রেখে দিয়েছি, এ নট রেখে দিয়েছি, বি ডাবল নটে বি পেয়েছি, এবং এই উপরের নট দুইটার আমরা রেখে দিয়েছি, এই অবস্থা। এখন একটা কথা আছে, এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তাহলে প্লাসের উপরেও তো নট দিতে হবে, দিলে ডাবল দেওয়া লাগবে। এই যে প্রথমে এটা আমি তুলে নিলাম, এইটা হুবহু তুলে নিলাম। এখন এই প্লাসের উপরে নট দিতে হবে, নাহলে নর হবে না। অর বলতে প্লাসের উপরে নট বোঝায়। এখন দিলে ডাবল নট দিতে হবে, একটা দেওয়া যাবে না। এই যে দুইটা নট দিলাম। এখন এইটা দ্বারা যদি আমি অঙ্কন করি, তাহলে সবগুলো গেট নর গেট তৈরি করা যাবে। এই ফাংশনটি আমরা লাস্টে যে সমাধান করে পেলাম, এটা দ্বারা আমরা এখন লজিক গেট অঙ্কন করব, তাহলেই নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। এটা দ্বারা আমরা লজিক গেট পরের পেজে অঙ্কন করি। লক্ষ্য করি, এই যে এখানে অঙ্কন করব নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। আমি যেটা বের করলাম ওটা এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আমরা করব। তো লক্ষ্য করি, প্রথমে এ আর বি দুটি ইনপুট নিলাম। তো প্রথমে এই দুটো যোগ করব, তাই না? তার আগে বি নট তৈরি করে নিই। এই যে বি নট, বি বি এই দুটো যদি বি হয়, তো যোগ করে তার উপরে বি নট হয়, কিন্তু এটা বি নট। আর এখান যেটি এ, এই যে এ, এটা হচ্ছে এ, এটা এ আর এটা বি নট। এবার কি করব? ভালো করে লক্ষ্য করি, এই লাইনটা হচ্ছে এ আর বি নট। এইটা কিভাবে? এই বি নট এইভাবে অঙ্কন করতে পারি। বি নটকে যদি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করি, তাহলে এরকম হবে। এই দুটো মিলে আবার যোগ হয়েছে, যোগ যোগ যোগের উপরে আবার এই নট পড়েছে, এই নট। এখানে যে আউটপুটটা বের হলো, এটা কিন্তু এইটা এ প্লাস বি নট, তার উপরে নট। আচ্ছা, এবার এইটার জন্য আঁকবো এ নট, তার মানে কি এ নট, এখানে আমরা এ নট অঙ্কন করলাম, এই লাইনটা এ নট, আর বি এই যে বি, এটা দ্বারাও আমরা এখন আবার যোগ করব। যোগ করলাম, যোগ করে তারপরে নট হলো, মানে এই নটটা। তাহলে আমরা এইটুকুর সমাধান পেলাম এইটা, এইটুকুর সমাধান পেলাম এইটা। এই দুটো মিলে আবার যোগ হবে,
এই দুটো আমি লাইন মিলে কি হয়েছে, যোগ হয়েছে, যোগের উপরে নট পড়েছে। তো যোগ করার জন্য আবার আমরা অর গেট তৈরি করব। এই যে এ বি নট, এটা এটা তাহলে এটা আর এটা আমি লিখে দিলাম, ভালো করে লক্ষ্য করি। এর সাথে বি নট যোগ করে তার উপরে নট মানে এটা পেয়েছি, এ নট প্লাস বি, তার উপরে আবার নট মানে এটা। এবার এইটা আর এটা দুটো যোগ করব। এখন এটা নিচে নামাই নিয়ে আসবো, এটা উপরে নিয়ে যাব। এবার এখানে যোগের জন্য আবার এরকম একটা অর গেট অঙ্কন করব, তারপরে এই নটটার জন্য উপরে একটা নট দিব। এখন এইখানে যে আউটপুটটা পেলাম সেটা কি হলো, এইটার মান হচ্ছে এই যে এটা, এই লাইনটা, আর এটার মানে এই যে এটা, এই লাইনটা, দুইটা কি হচ্ছে, যোগ হয়েছে, যোগ। তার উপরে এই নট, একটা নট। এখন অনেকের মনে হতে পারে এখানে দুইটা নট আছে, দুইটা নট আছে কিন্তু আরেকটা আঁকবো, কিভাবে আঁকবো? এখন এই নটটা আঁকার জন্য লাস্টে আমরা একটা ইনপুট পেয়েছি, একটা ইনপুটকে দুইটা ইনপুট তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই লাইনটা একবার সোজা গেছে, করে দিক দিয়ে গেছে, তাহলে এখানে আরেকটা নট গেট হবে। এইখানে যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে এই টোটালটা। অর্থাৎ এই নটটার জন্য এইটা, এই গোলটার জন্য এই নটটা, আর এই ফাইনালি এই নটটার জন্য এই উপরের নটটা। এই হচ্ছে আমাদের নর গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর আমি এই অঙ্কের ক, খ এবং গ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, তোমরা সেখান থেকে দেখে নিও। মূলত আজকে আমি ঘ আলোচনা করেছি, কারণ ঘ নম্বর প্রশ্নটি একটু বড় ছিল, তাই এর আগের দিন আলোচনা করার সুযোগ পাইনি, আজকে আলোচনা করেছি। তো পরিশেষে